এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আমাদের খাওয়া দাওয়া সব করে এসেছি আর মিষ্টির জামা কাপড় টাপড় সব মেলে দিয়েছি। আজকে ধোয়ার তেমন কিছু নেই, কালকে সব সাবন দিয়ে রেখেছি। কালকে তো ব্লগ করতে পারিনি কারণ আমাদের জল লেগে রুয়া হয়নি, তো 10 কাঠার কমে আর রুয়েনি। তো আজকে আবার আমাদের মা বাবা গেছে রুইতে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। এর মধ্যেই থাকি, তো আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করি তোমাদের সাথে। তো ভালো লাগবে কি লাগবে না সেটা আমি জানি না, তো তবু আমার সাথে থেকো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার মায়েদের ওখানে কি হয়, মাঠের দিকে যাই, মাঠের দিকেও টিডিওগুলো করি। তো আরুষের সাথে একটু খেলা করি, এইসব নিয়ে ভিডিও হয়ে যায়, কিন্তু ওই ঘরের মধ্যে না আমি আর মিষ্টি। তো চলো ডেলি লাইফস্টাইল, আমাদের দুজনের ডেলি লাইফস্টাইল কেমন কি কাটে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো এখন এসেছি ঘুঁটে গুঁড়া, তো রোদ বেরোয়নি, বৃষ্টিও হতে পারে, যেহেতু সরস্বতী পুজো রয়েছে, বৃষ্টি হয়তো হতে পারে। মিষ্টির কাঁথাগুলো, তারপরে জামা প্যান্ট কালকে সাবন দিয়েছিলাম, তো এইগুলো সব এদিকে সব মেলে দিয়েছি। এই দেখো সব একটা একটা করে নামিয়ে দেয়। আর এই ঘুঁটেগুলো আমি এখন এই বস্তাটাই সব ঢুকিয়ে নেব, কারণ ওয়েদারটা মেঘলা মেঘলা, রোদটা সূর্যটাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না, মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা যেন কেমন একটা। আরে আমি তো মিলছি, রাখো, হাত দিতে নেই, ধুলা নোংরা হয়ে যাচ্ছে তো। বদমাস আবার টানে। চলো চলো, ওই যে এই ঘুঁটাগুলো ঘুরাবো, এই ঘুঁটাগুলো এই বস্তায় ঢুকাও তো। কালকে আমাদের রোয়ার জন্য তো জন লেগেছিল, আর সেটা তোমাদেরকে মিনি ব্লগে বলেছিলাম কালকে। আর জনগুলো হলো মহিলা জন। প্রত্যেক বছরই আমাদের ওই বড় জমিনটাতে মানে 1 বিঘা চক বলে, কিন্তু 18 কাঠা জোর 19 কাঠা হবে, 1 বিঘা পূরণ হবে না। তো ওটাতে না জন লাগিয়েই আমাদের রোয়া হয়। ঘরের লোক বলতে তো আমাদের মা বাবাই রোয়ে, আর তোমাদের দাদা ভাই তো বাইরে থাকে। তো আমাদের তো বাড়ির সদস্য সংখ্যা অনেকটাই কম। তো আমাদের মা বাবা যদি ওই বড় জমিটাতে রুইতে লাগে, এক কোনাতেই পড়ে থাকবে, আর এক কোনাতে গিয়ে যেতে যেতে ততদিনকে ধান ফুটে যাবে। হ্যাঁ, শেষ হবে না কি, হয়ে যাবে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বড় জমি। তো জন তো পাওয়া গিয়ে মানে যাচ্ছিল না, তো অনেক খুঁজে খুঁজে চেষ্টা করে পাওয়া গেছে, যা হোক 4 জনকে। তো 4 জনে মিলে 6 কাঠা রুয়েছে, মানে 2 কাঠা করেও নয়। তো 8 কাঠা রোয়ার কথা, কিন্তু 6 কাঠা রুয়েছে। দাম নিয়ে গেছে 9 কাঠা জমিনের, ওদের হয় 1250 কি 1300 টাকার মতো। ওরা গুনে গুনে নিয়ে গেছে 1600 টাকা। সাইটের জমিনে কে খোঁচা লাগিয়ে দিয়েছে যে ওটা আমাদের নাকি 1.5 বিঘার চোখ, কিন্তু মোটেই না, ওটা আমাদের 1 বিঘা। 1 বিঘা বলেও কিন্তু 1 বিঘার থেকেও 1 কাঠা কম রয়েছে, কিন্তু কিছুতেই বিশ্বাস করেনি। আবার 4 জনের মধ্যে একজন মহিলার তো একটা ছোট্ট বাচ্চা, কি করে পারে একটা মা যে তার মানে কোলে একটা বাচ্চা, অতটুকু বাচ্চাকে রেখে এতটা দূরে রুইতে এসেছে। মানে ওদের বাড়ি হলো যে বালিচোক, মানে সেখান থেকে আমাদের নারায়ণ পাকুড়িয়াতে রুইতে এসেছে। হ্যাঁ, আমি মানছি যে পেটের জ্বালা, তবু এটা করা ঠিক নয়। ঠিক আছে, এখন নিচে যাব, তো দেখি কি রান্না হয়। তো মূলা সেদ্ধ হয়ে আছে, শাকটাও একটু মানে সেদ্ধ করে দিয়ে গেছে ওর ঠাকুমা, তো ওগুলোকে ভাজা করবো। আর কি রান্না হয়, স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে। তো যেহেতু ওর ঠাকুমা আর দাদু বাড়িতে নেই, তো ওকে একাকেই সামলাতে হচ্ছে। আর ওর কাকাও এসেছে, এই ছাদে এসেছে, ও আসেনি, পড়তে বসেছিল, তো এখন এসে। বাচ্চাটা যখন কান্নাকাটি করছে, ফোন করছে তো লাউড স্পিকারে, একদমই ছোট কান্নাকাটি করছে। তো মানে কি করে পারে একটা মা অতটুকু বাচ্চাকে রেখে, যতই পেটের জ্বালা হোক, মানে তার থেকে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো, কোলে করে নিয়ে ভিক্ষা করাটা অনেক ভালো এরকম। আর অতটুকু ছোট বাচ্চার মা যদি এই জলে কাদায় মানে রুইতে আসে, তো তার তো ঠান্ডা লাগবেই। যেখানে রোজ 400 টাকা কি 300 টাকা ইনকাম করার চেয়ে দিনে তো 1000-2000 টাকা ওষুধেই বেরিয়ে যাবে, বলো তো তোমরা। যাই হোক, 6 কাঠা তো রুয়ে গেছে, আর আমাদের এখনও অনেক জমি এখন রুইতে বাকি রয়েছে। এইরকম ব্যবহার করবে ভাবতে পারিনি। তো মানে মিষ্টির ঠাকুমার তো একদম মন মেজাজ ভালো নেই, তো অতগুলো টাকা গুনে গুনে নিয়ে গেছে। আর যাই হোক, কি আর করা যাবে, নিজেরা এবারে রুইয়ে ফেলবে। আর এদিকে দেখুন আমি অ্যালোভেরা গাছগুলোকে ভালো করে লাগিয়েছি। অ্যালোভেরা গাছগুলো পুরো মরেই যাচ্ছিলো, সেই জন্য আমি টবে তুলে আবার গাছ লাগাতে না খুব ভালো লাগে। আমার বিয়ের আগে অ্যালোভেরা গাছ একদম মোটা মোটা হয়ে গিয়েছিল, তো তারপরে তো বিয়ে হয়ে যাওয়ার পরে একদম নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন লাগিয়েছি, তো বাঁচে না কি হয়। আমার মায়েদের মাটিটা একদম তরল টাইপের হয়ে যায় ভিজিয়ে দিলে। আর এখানে যদি এঁটেল মাটি, তো কিছুটা বেলে মাটি নাতা দেওয়ার জন্য এনেছিল, তো সেগুলোতেও লাগিয়েছি। তো দেখা যাক 4-5 দিন যাক কি হয়, যতটা আন্দাজ হয়ে যাবে আমার হাতে। আমিও খুশি ছিলাম যে মিষ্টিও তো অনেকদিন পরে বাড়ি এসেছে, ওর ঠাকুমা না ওকে ঘোরাতে নিয়ে যায়, তখন আমি কি হই, একটু ফ্রি হই, একটু ভিডিও করার জন্য একটু ভালো হয়। কিন্তু না, ও এতটা চাপ হয়ে যাচ্ছে ওকে নিয়ে ভিডিও বানানো, তারপরে এতটাই দুষ্টামি, সব সময় জ্বর নিয়ে মানে খেলা। তো যাই হোক, হয়ে গেছে, আর কিছু করার নেই। ওই মেয়েগুলো আমাদের পাড়ায় আরও একজনদের সাথে খারাপ ব্যবহার করেছিল, কিন্তু সেই লোকটা চালাকের জন্য ওদেরকে 400 টাকা কম, মানে কম বলতে কি তাদের মানে যতটা দেওয়ার ততটাই দিয়েছে।
তো যাই হোক, কি আর করা যাবে, নিজেরাই রোগ। ঘড়িতে এখন 11টার মতো বেজে গেছে, তবুও দেখো না মেঘলা ওয়েদারের জন্য যেন কুয়াশা টাইপের। আর এদিকে মিষ্টির ঠাকুমা এদিকে ব্যান ভাঙছে, রুইতে গিয়েছিল, তারপরে বাসি ব্যানগুলোর বেশি নেই, সেই জন্য ব্যান ভাঙছে, বিকেলবেলার দিকে আবার রুইতে যাবে। এটা হলো আমাদের মেজ বড় আমাদের গরু, এটা হলো বাছুর, আর সাইডে রয়েছে গাই গরু, আর আমাদের 3 ঘরেই গরু রয়েছে। আর এই যে আমাদের ঘুঁটেগুলো এখানেও মিলে দিয়েছে, আমাদের যেহেতু জার্সি গরু তো অনেকটা গোময় হয়, তো অনেক গুঁঠেও বিক্রি করে আর কি। মিষ্টিও বিরক্তি হয়ে যাচ্ছে, আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে খেলা করছে। আর ছোট বাচ্চা তো একাও না খেলতে চায় না, ওর সাথে আরেকটা কোনো ছোট বাচ্চা থাকলে খেললে ওর তাহলে না ওর মাইন্ডটা ফ্রেশ থাকে, কিন্তু ওই একা ছোট বাচ্চা কতই বা খেলবে, সেই জন্য আমি ওর সাথে একটু খেলা করছি, কুকুরটাকে নিয়ে আদর করছি, তো ও না কি রেগে যাচ্ছে। তো এই যে দেখো না কাছে এই যে এসেছে, দিয়ে এবার কোলে উঠবে। আর এই কালো কুকুরটা ওর বাবা এনেছিল, আর আমাদের যেহেতু মাটি রয়েছে তো নিচেটা মেঝেটা, তো সেই জন্য না পুতুলগুলো ফেলে দিয়ে একদম ধুলো করে দেয়। আর এই যে কালোটা নতুন বের করেছে এবারে মামা বাড়ি থেকে। আমাদের মিষ্টি নুন নষ্ট করতেও যেমন ভালোবাসে, খেতেও ভালোবাসে। তোমার ঘুম হয়েছে? হ্যাঁ কি গো, দুপুরবেলা ঘুমিয়েছিল, এই মাত্র ঘুম থেকে উঠলো বুঝছি। মিষ্টি এটা দিয়ে কি বেরিয়ে গেছে সব কবচগুলো? ঘুম হয়েছে? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। এখনো ঘুম ছাড়িনি, টাটা করে দাও। ঘর বাড়ি সব ঝাঁটার দেওয়া হয়ে গেছে, এখন একটু মুখ টুক ধুয়ে আসলাম, আর মিষ্টিকে ওই যে সোয়েটার টোয়েটার পরাবো, আর জামাটাকেও চেঞ্জ করবো, ভিজিয়ে ফেলেছে জল দিয়ে। তো চলো তারপরে একটু আমাদের বাঁধের দিকে ঘুরতে যাবো, তোমাদেরকে একটু আমাদের বাঁধের দিকে একটু দেখাবো। আর দেখো না সব সময় এই কারেন্টের কাছে, এই দেখো এত বদমাইশ। তো চলো এখন একটু মাথা টাথা আঁচড়ে নিই, তারপরে যাবো। এখন একটু বেরিয়ে পড়েছি, যাব আমাদের সামনে একটা বাজারের মতো রয়েছে, বাজার বলতে ঠিক 2-4টা দোকান, তারপরে ফুচকা এইসব বসে আর কি। তো চলো যাব, আর সরস্বতী পুজোতে শাড়ি পরবো, তার সাথে ব্লাউজ নেই, তো তার জন্য একটা কেনার ইচ্ছা আছে, তো যদি পছন্দ হয় নেব। আর তো চলো, আর মিষ্টি এখন ওই যে আমি যাব পাশের বাড়ির একটা ননদ হয়, তো তার সাথে যাব, মিষ্টি তার কাছেই আছে, আমি বেরিয়ে পড়েছি। তো চলো তাড়াতাড়ি যাই, সন্ধেও হয়ে যাবে, হেঁটে হেঁটে যাবো, চলো আমাদের সাথে। এই যে বেরিয়ে পড়েছি আমরা, আর মিষ্টির টুপি নেওয়ার জন্য আর মনে নেই, তো গরম পড়ে গেছে, সেরকম হলে টাওয়ালটা মাথাটায় চাপা দিয়ে দেবো। তো চলো, এই যে আমাদের এটা হলো যে ঠিক খালও বলে, আবার অনেকে নদীও বলে। তো এই যে এই বৃষ্টি যখন হয় না, পুরো একদম ভরে যায়, দেখতে সেই লাগে, একদম টইটম্বুর থাকে। আর ওই যে সূর্যি মামা টাইপের ডুবু করছে, আর এই যে ননদটা মুখ দেখাতেই চায় না। তো চলো আমরা এখন বাদে রয়েছি, তো হেঁটে হেঁটে যাই, প্রচুর পরিমাণে গরমও পড়ে গেছে। অনেক দিনের পর আমি বাগবাজার যাচ্ছি, তো সকালবেলা মানে মিষ্টির কাকাই যে ওই যে ছোটো দেওয়ার আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ও তেঁতুলে চাট করেছিল, তো খেয়েছি, একদম অ্যাসিড হয়ে গেছে, আমি আর গিয়ে আর ফুচকা খাইনি। আর দেখো এদিকে শাড়িগুলো আমার খুব সুন্দর লেগেছে, ওখানে আমার 2টা শাড়ি পছন্দ হয়েছে, দেখা যাক। আর এই পাঞ্জাবিটাও খুব ভালো লেগেছে, কিন্তু মিষ্টির বাবা তো এইসব রিচুয়ালে তো আর থাকে না, বেকার আর নিয়েও আর কী হবে। তো এই যে ফুচকাটা দেখে লোভও লাগছে, আবার বুকটাও কি জ্বালা করছে, ওই জন্য খাইনি আমি। আর এই যে মিষ্টিকে ওই কাকুটা 2টো ফুচকা দিয়েছে, ও খেয়েছে,
আর হাফ চুনা করে করে ফেলে দিয়েছি। আর একটু এই যে দোকানে ঢুকেছি, মিষ্টির জন্য একটা জনসন্স বেবির ক্রিম নেব, আর ঠাকুমার টিপ শেষ হয়ে গেছে, তো টিপ নিয়ে সন্ধে হয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে এসেছি তো দেরিও হয়ে যাচ্ছে। আর এদিকে আবার আসার পথে একটা ব্লাউজ দোকানে ঢুকেছি, আমি না হাকোবা ব্লাউজই বলে, তো যাই হোক। তো এই যে বাড়িও চলে এসেছি, সজনে খাড়া নিয়েছি, মিষ্টির জন্য কিছু কিছু খাওয়ার নিয়েছি। আর আমার দেখো মিষ্টির হাতে ওই যে হাকোবা ব্লাউজ নাম জানি না ঠিকঠাক নাম, তো নিয়েছি, সরস্বতী পুজোতে পরবো। অনেকে পরে দেখি ভালো লাগে, কিন্তু আমাকে কি লাগবে আমি জানি না, তো যাই হোক দেখি কি আমার লাগে, সোমবার পরবো, এটা মারতে হবে ভালো করে। আর এদিকে এই যে আরেকটা ঘরে পরা ব্লাউজ নিয়েছি, আর ওর ঠাকুমার টিপ আর মিষ্টির জনসন্স বেবি একটা ক্রিম নিয়েছি। আর এই যে দেখো না কুচি কুচি লাল শাক 10 টাকায় 4টা, আমি 5 টাকায় দুটো নেবো ভাবেছিলাম, কিন্তু নরম নরম তো এক। এই যে টাটা করে দাও, বাবা কি ব্যস্ত। অতটা হেঁটে হেঁটে গেছি, মিষ্টিকে কোলে নিয়ে আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে, পাও ব্যথা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।